নমস্কার বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো আজকে কোনো সকালের ভিডিও নয়, আজকে তোমাদের বৃষ্টি ভেজা সন্ধ্যের মুহূর্তটা আমি তোমাদেরকে দেখাতে চাই। তো দেখতেই পাচ্ছ চারিপাশটা কীরকম একটা থমথমে পরিবেশ। প্রচুর বৃষ্টি হচ্ছে, সে তো জানোই, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বাইরের দিকটা দেখো কীরকম অবস্থা। তার মধ্যেই মানুষকে কাজ বাজ করতে হবে, খাবার তো খেতেই হবে, পেট তো আর মানবে না, তাই না? তো চলো, এরপর আমার কিছু কিছু কাজ আছে, সেগুলো আমি করে নিই। এরপর আমি জল ভরতে যাব, খাবার জল, বাথরুমের জল, মাতে আর আমাতে মিলে ওগুলো সব ভরে নেব। তাই আমরা চলে এসেছি এই আমাদের পিছন দিকে, যেখানে আমাদের সাবমার্সিবলটা করা আছে ওখানে। তো চলো আমরা ওখানে গিয়ে জল নিয়ে নিই। আর এই দেখো আমার রুমের কীরকমভাবে রাখা আছে, অগোছালোভাবে। খুব একটা বাগানো গোছানো রাখতে পারছি না, কারণ চারিদিকে জামা কাপড়, ভিজে জামা কাপড়ে ভর্তি হয়ে রয়েছে। তো এই দেখো মা এখানে জল ভরছে, আর আমিও ওইখানে জলটা ভরে নিই। চলো, খাবার জলগুলো। তো কিছু মনে করো না, বুঝতেই পারছো অনেক দিন পর পর ভিডিও আসছে, অনেক দিন পর পর। কিচ্ছু করার নেই, আসলে তোজো তো খুবই ছোট, ওই জন্য আমার সময় হয়ে উঠছে না। তার জন্য আমি অনেক অনেক সরি চাইছি তোমাদের কাছে থেকে। তো চলো জলগুলো ভরে নিই। তো এখানে দেখো জল ভরা শুরু করে দিয়েছি। জল ভরার পর তো আরও অনেক কাজ আছে, বা রাত্রিবেলা রান্না, খাবার দাবার, সেগুলোও তো করতে হবে। তো একে একে আমি বললাম তাড়াতাড়ি করে নাও, আরও বৃষ্টি নেমে গেলে তখন কাজগুলো করতে পারবো না, বাইরেরগুলো। তার জন্য খাবার জলটা আমি ভরে নিলাম। আর মাকে বললাম তুমি বাথরুমের জলটা ভরে নাও। তো আমি এরপর জল টল নিয়ে তারপরে আর ওই আমাদের ওই ধারের ঘরে ওটা রাখতে যাচ্ছি। তো আমার থেকে আমার জল নেওয়ার গোড়াটাই বড়, আমি তো নিতেই পারছিলাম না, তাও কোনো রকমে নিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক ওই দিকের ঘরে। ওই দিকের ঘরে গিয়েও আমার এরপর সন্ধেবেলা রান্না বান্না করতে হবে। তোজোকে এখন বাড়ির সবাই নিয়েছি, তা নাহলে তো ও খুব বদমাইশি করে যাবে। আর আমি তো ওকে না হলে কোলে নিয়ে সব কিছু করতে পারবো না, ওই জন্য ওর পিপি ওরা সবাই নিয়ে আছে। আর আমার মামনি অনেক দিন ধরে তোজোকে দেখতে পাইনি, অনেক দিন 2-3 দিন ও যেতে পারেনি মামা বাড়ি। তার জন্য মামনি খুব অস্থির, তো রেনকোট পরেই ওরা চলে এসেছে তোজোর সঙ্গে দেখা করতে, কারণ মামনির খুবই মন ছটফট করছিল। এদিকে টুকিটাকি কাজ করতে করতে সন্ধে হয়ে গেল। দেখো তারপরে আমি রাত্রিবেলার জন্য ওই জন্য আলুর দম বসিয়ে দিয়েছি। রুটি হবে, পরোটা হবে আর আলুর দম। কারণ আমাদের বাড়িতে মা বাবা রুটি খায়, আর পরোটা খায় হচ্ছে তোজোর বাবি, আর আমি তো ভাত খাই, আমি ভেতো বাঙালি। তো এই দেখো এখানে আলুর দম আমি রান্না করছি। তো বাইরের পরিবেশটা দেখো, পুরো একদম অন্ধকার। আর আলুর দমটা করে নিয়ে বাকি টুকিটাকি কাজগুলো আমি সেরে দিচ্ছিলাম। আর মা রুটি পরোটা ওগুলো মাই বানাবে, কারণ আমি অত ভালো করে ওগুলো বানাতে পারি না। তো এগুলো হতে হতে আর তোজো তো সারাদিন বদমাইশি করেই চলেছে। তো এখানে আমার আলুর দমটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। এরপর নামিয়ে নেব। আমার নামানো হয়ে গেলেই ওই গ্যাস ট্যাস মুছে নিয়ে তারপর মা এবার রুটি পরোটাটা বানাবে। মাকে বললাম তাড়াতাড়ি বানিয়ে নাও, কারণ তা না হলে অনেক রাত্রি হয়ে যাবে। আর এই ওয়েদারে রাত্রিবেলায় দেরি করে তো কোনো লাভ নেই, বুঝতেই পারছো, বৃষ্টিতে ক্যাচক্যাচানি ওয়েদার একদমই ভালো লাগে না, সব সময় পড়ে পড়ে ল্যাদ খেতে ইচ্ছে করে, কিন্তু করার কিছু নেই। এই দেখো মা রুটি পরোটা করা শুরু করে দিয়েছে। কার না ইচ্ছে করে বলো যে বিছানায় শুয়ে থাকবো আর ভালো ভালো বেশ খাবার বানিয়ে আমাদেরকে সার্ভ করবে, কি মজা লাগবে, তাই না? তো এইখানে তোজো দেখছো সারা রাত্রি ধরে বদমাশিই করে যাবে, ওকে যদি আমি না ঘুম পাড়াই। তাই আর বিশেষ কিছু ভিডিওতে দেখাচ্ছি না। তো তোমরাও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। আমিও তোজোকে ঘুমটুম পাড়িয়ে এবার আমরাও খাওয়া দাওয়া করে নিয়ে ওই ধারের ঘরে চলে যাব শুতে। কারণ তোজোর বাবি ডিউটি আসলে তখন মা ওরা খাবে, আমি আগে খেয়ে নিয়ে তোজোকে ওই ঘরে ঘুম পাড়াতে চলে যাব। ততক্ষণ সবাই তবে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।